আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি রাদান হোসেন রিমন। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর মজিপুর এলাকাতে, যেটি অবস্থিত শহরের একদমই কাছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ২৫০ গজ উত্তরেই। এটি হচ্ছে লক্ষ্মীপুর শহর থেকে দত্তপাড়া এবং পার্বতীনগর সংযোগ সড়ক। উত্তর অঞ্চলের অনেক মানুষ কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করে থাকেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনেই গাড়ি আসা যাওয়া করতেছে পানিতে, যেটা তারা প্রতি বছরই কিন্তু এই পানিবন্দির শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গত বছর ২০২৪ সালে কিন্তু লক্ষ্মীপুর পুরা জেলা বন্যা কবলিত হয়েছিল। এলাকার মানুষের দাবি যে প্রত্যেক বছর হালকা বৃষ্টি হলেই কিন্তু এলাকার মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে, কোনো কোনো ঘরে হাঁটু হাঁটু পর্যন্ত পানি উঠে যাচ্ছে এবং পুরো এলাকাতে প্রায় ৩ থেকে ৪০০ পরিবার এবং হাজার খানেক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো দর্শক, এলাকার মানুষের দাবি যে তারা দীর্ঘদিন এরকম পানিবন্দী থাকার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো প্রতিষ্ঠানে যেতে পারছেন না, তাদের পায়ে পছন্দ ধরতেছে এবং বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে এবং শরীরে অ্যালার্জি দেখা দিচ্ছে এবং মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এবং এলাকার মানুষের দাবি যে রাস্তা দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার কারণে রাস্তাও কিন্তু ভেঙে গিয়েছে, যার কারণে হচ্ছে পানি বেড়ে যাওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারছে না, কোথায় গর্ত কোথায় সমতল বোঝা যাচ্ছে না, যার কারণে অনেক গাড়ি কিন্তু কাত হয়ে পড়ে যাচ্ছে, বিশেষ করে অটো সিএনজিগুলো। এবং এলাকার মানুষের দাবি যে এলাকাতে একটি দীর্ঘস্থায়ী ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন। একটি ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা হালকা বৃষ্টিতেই পানিবন্ধ হয়ে পড়ছে। আমরা এলাকার মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, সাথেই থাকুন। আমাদের এখানে কোনো ড্রেন নেই, ড্রেন না থাকার কারণে আমরা একটু বৃষ্টি হলে সামান্য, এখন তো বাড়ি বর্ষা হইতেছে, কিন্তু সামান্য বৃষ্টি হইলেও কেন ঘর দুয়ার সব ডুবে যায়। আমাদের এই এক অবস্থা। ওইদিকে তো আরও বেশি, আমাদের বাড়ির উঠান লেভেল পানি, কারো ঘর লেভেল পানি, এই অবস্থা হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা, এখানে ড্রেন প্রয়োজন বেশি। ড্রেনটা হলে মোটামুটি পানিটা সরে যেত, কিন্তু ড্রেনের কারণে পানি সরে না। পৌরসভার ১ নং হওয়া সত্ত্বেও আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে আসতেছি। আমাদের যে মৌলিক মানবিক যে অধিকারসমূহ রয়েছে, এই অধিকারসমূহ আমরা যথাযথভাবে পৌরসভার পক্ষ থেকে আমরা যথাযথভাবে পাচ্ছি না। বিশেষ করে হচ্ছে যে জলবদ্ধতা যে বিষয়টা, আমরা প্রতি বছরে এই জলবদ্ধতার কারণে আমাদের জনজীবন খুবই বিপন্ন হচ্ছে, আমাদের বাচ্চাদের পড়ালেখা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে, পাশে মাদ্রাসা রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদের যাতায়াত এবং চলাচল, মানুষের মসজিদে আসার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলে আমাদের পানি এখানে প্রায় হাঁটু উপরে পানি হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ পৌরসভা এবং কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের এই জলবদ্ধতা নিরসন করার জন্য, খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কর্তৃপক্ষের আমরা যথেষ্ট পরিমাণ আমরা এখানে আমাদের সহযোগিতা আমরা পাই নাই। এই জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের প্রায় ৯০০ মানুষের পক্ষ থেকে, ৩০০ পরিবারের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন এবং আমরা প্রত্যেকের পক্ষ থেকে আমরা আমাদের পৌর কর্তৃপক্ষের কাছে, আমাদের পৌর প্রশাসক মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন পেশ করতেছি খুব দ্রুত আমাদের এই জলবদ্ধতা নিরসনের জন্য তিনি খুব দ্রুত তাড়াতাড়ি তিনি ব্যবস্থা নেবেন এবং ড্রেনেজ ব্যবস্থা করবেন। তিনি পানি নিষ্কাশনের জন্য অতি দ্রুত তিনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। আমাদের এটা পৌরসভার ১ নং ওয়ার্ড হিসেবে আমাদের এখানে পানি যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নাই। এখানে দরকার একটা ড্রেনের ব্যবস্থা দরকার। ৫-৬ বছর আমরা পানিবন্দী, কেউ আসো না দেখো না, এই বিধে আমরা পানিবন্দী এই অবস্থা আছি। আর এখানে আরও ৫-৬ বছর একটা ড্রেনের প্রয়োজন ছিল। পৌরসভা আছে, পৌরসভার কোনো উদ্যোগ নাই। এই আমাদের বাড়িঘর সব আমরা আজকে ৫-৬ বছরে পানিবন্দী আছে। বছরে বছরে রোডে এরকম পানি, আমরা এই প্রত্যেক বছরে পানি চড়ে আসতে হয়, যাইতে হয় আমাদেরকে। এই রোডটা ঠিকও করে না, কেউ আসেও না। এই পায়ের পরেতে আমাদের পায়ের পড়া বিচি হয়, তারপর পচে কি করব, তারপরও আমাদেরকে আসতে হয়, কারণ আমাদের রেগুলার আমরা পেটের ধান্দা সবে বেরোতে হয় রাতটা পোয়ালে। কিন্তু কেউ একটা ড্রেন নাই, একটা নাই, সরো রাস্তা ভালো না, কেউ আসেও না, রোডটাও ঠিক করে না। ওই যে দরকার পড়লে রোড মেন রোডে দিয়ে আসে, মেন রোডে দিয়ে চলে যায়, কিন্তু এই রোডে কেউ পাড়াও দেয় না, দেখেও না। আর অথচ কিন্তু বোর্ডের সময় কোনো দরকার পড়লে ঘরে ঘরে আসে, মা ভাই বোন কোলের ভিতরে নেয়, তখন মা ভাই বোন সবার দরকার লাগে। আর আমরা আজকে যদি বিপদে পড়ে যাই, তখন আর আমাদেরকে চিনও না, গেটের বাইরে থেকে কথা বলে তারপর আমাদেরকে বাইর করে যায়। এখন আমাদের বাচ্চাদের স্কুলে মাদ্রাসা, তারপরে এই যে এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এখন তো বাচ্চাদেরকে বের হতে হয়, আমাদের বাসা পর্যন্ত পানি এরকম অবস্থা। কিন্তু কি করব, পরিস্থিতি সবাই শিকার। দর্শক, আমরা এতক্ষণ যাবত শুনছিলাম পৌরসভা ১ নং ওয়ার্ড উত্তর মজিপুর এলাকার মানুষের সমস্যা জর্জরিত হওয়ার কথা।
এবং তারা কিন্তু আশা করছেন যে প্রশাসন অতি দ্রুত একটা ব্যবস্থা করবেন যেন এই পানি নিষ্কাশন খুব দ্রুত হয় এবং এলাকার মানুষ যেন স্বস্তি পায়। তো এই পর্যন্ত আমার কাছে ছিল পৌরসভা 1 নং ওয়ার্ড উত্তর মজিপুরের সংবাদ। আবারও দেখা হবে কোনো এক গ্রামে কোনো একটি প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।